আপনাদের নিয়ে সেই অস্কারটি নিয়ে যখন আসবো এয়ারপোর্টে আপনারা আমার সাথে সেলিব্রেট করবেন আশা করি। যখন হাত মেলার দেখো এটা কি ভাবছিল এটা এরকম হবে না, এটা আমি কিন্তু সাকিব ভাইকে অসম্মান করিনি। সাকিব ভাই আমার চেয়ে সুপারস্টার, সম্মানের সব ঠিক আছে। আমাকে বলছিল তোমাদের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করছে দুজনের পার্থক্যটা কি। আমি বললাম পার্থক্যটা যদি আপাতবস্থায় বলতে বলেন যে সাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করেনি, আমি এমএ পাস দেখলাম 3 দিনে 22 মিলিয়ন লোক আমাকে দেখতেছে, ঘরে ঘরে পৌঁছে গেছি। তাহলে আমি এটা বাড়িতে গেছি বাবা মার কবর জিয়ারত করতে, 22 মিলিয়ন লোক কেন দেখবে আমাকে? আমাকে আপনাদেরকে কোশ্চেনটা ছেড়ে দিলাম। আমি তো শো করার জন্য যাইনি যে আমি শো আপ করতে গেছি। আমার সময় কম, আমার গ্রামের বাড়ি যেতে অনেক সময় লাগে, আমার কতগুলো কাজ ছিল, এই জন্য আমি আমার প্রতি মাসে আমার বাবা মার কবরের কাছে যাই। আমার শান্তি লাগে ওখানে গেলে, আমি কাঁদি কতক্ষণ দাঁড়িয়ে, আমার ভালো লাগে। এখন কবে আমরা বিয়ে খেতে পারবো এটা জিজ্ঞেস করেন না। সমস্যাটা হয়ে গেছে কি, সমস্যাটা হয়ে গেছে এখন মানসিক যে স্থিরতা, এখনো এক জায়গায় গিয়ে চোখটা স্থির হয়নি, ঘুরে। তো যে আল্লাহর হুকুম হয়নি এখনো, বাবা মা চেয়েছিল তারা নাই, তো আল্লাহর হুকুম হয়নি এখনো। আল্লাহর যখন হুকুম হবে, কারো একজনের পাঁজরের হাড় দিয়ে নাকি তৈরি করেছে, কেউ একজনকে খুঁজছি না, সামনে এসে হাজির হয়ে যাবে, তখন করে ফেলবো তোমাদের সবাইকে জানিয়ে। শিল্পী সমিতি নিয়ে এত কোশ্চেন কি আর অন্য কিছু নিয়ে নাই? তোমরা তো একটাই নিয়েই পড়ে আসো, এটাই তোমাদের প্রবলেম, একই জায়গায় আটকে থাকো। থাকাটা জরুরি না, কাজ করা জরুরি। আমি 3-3 বার ছিলাম, আমি কাজ করেছি না, এখনো কাজ করছি না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে দীপজল ভাই, রুবেল ভাইরা যখন ডাকবেন তখনই তাদের সাথে আছে। সিনিয়ররা মিশা ভাই আছেন, এরা মিলে যে সিদ্ধান্ত নেবেন, আসলে একটা প্যানেল 21 জনের হয়, একার সিদ্ধান্তে কিছু হয় না। তো সবাই মিলে যে সিদ্ধান্তটা গ্রহণ করবে, আমি সেই সিদ্ধান্তের সাথে আছি। তখন হয়তো বলতে পারবো যে আমি আসলে কোন পোস্টে করবো বা আদৌ আমি করবো। রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ আইনের কথা বলে, পাশেই একজন অবৈধ সেক্রেটারিকে নিয়ে সমিতি করে, দ্যাটস হিজ ক্যারেক্টার। সিনিয়র মানুষ, এর বেশি কিছু বলতে চাই না। তার কোনো আইন, তার কোনো নিয়ম সম্পর্কে তার কোনো ধারণা নাই। সে নিপুণের সেক্রেটারি, এই প্রেসিডেন্ট, সে নিপুণ যেভাবে মাথা নাড়াতে পারে সেভাবে মাথা নাড়ায়, পুতুল্লাহ অন ক্যান্সল। টাকার কথা বলতে নাই সমস্যা। এরপরে কালকে ইনকাম ট্যাক্সের চিঠি আসবে, দরকার কি? বাইরে থেকে অনেক কিছু শোনা যায়, এটা তো আসলটা তো বলবো না আমি। তোমরা যা শুনে রাখো তাই তুমি বলো, আমি শুধু মাথা নাড়া না। এটা আমি কিন্তু সাকিব ভাইকে অসম্মান করিনি। সাকিব ভাই আমার চেয়ে সুপারস্টার, সম্মানের সব ঠিক আছে। আমাকে বলছিল তোমাদের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করছে দুজনের পার্থক্যটা কি। আমি বললাম পার্থক্যটা যদি আপাতবস্থায় বলতে বলেন যে সাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করেনি, আমি এমএ পাস করছি, এতে পার্থক্য। এই তো, আমি কাউকে কম শিক্ষিত বা বেশি শিক্ষিত বলিনি। সে সম্মানের জায়গায় আছে, আমার একজন সিনিয়র শিল্পী, তার প্রতি কোনো আমার অসম্মান নাই। আমার চেয়ে অনেক আগে আসছে, আমার অনেক সিনিয়র, আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয়। আমাকে বলছিল যে আপনি যদি এক কথায় ডিফারেন্স বলবেন দুজনের মধ্যে, আমি ডিফারেন্স বলেছি, দ্যাটস ইট, আর কিছু না। পাস দ্য কোয়েশ্চেন, এনি নেক্সট কোয়েশ্চেন।